Hello dear learners, welcome back to another video. I think you are practicing every single day. আজকে আমরা আলোচনা করব ইউজ টু। রাইট ফর্ম অফ করতে গেলে ইউজ টুর ক্ষেত্রে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ি যে ইউজ টুর পরে কি হবে? V1 হবে না V1 প্লাস আইএনজি হবে? এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। ইউজ টুর পরে আমরা সবাই ভার্বের সাথে আইএনজি করি, কিন্তু ইউজ টুর পরে V1 ও বসে, এটা আমরা জানি না, হয়তো বা অনেকে। এইটা নিয়ে সমস্যা দ্বিধা সংকট যত আছে আজকের ক্লাস দেখার পরে আর সমস্যা থাকবে না। ওকে, এই জন্য পুরো ক্লাসটা দেখতে হবে, স্কিপ না করে পুরো ক্লাসটা দেখতে হবে। ইউজ টু কথার অর্থ কি? অভ্যস্ত। ইউজ টু কথার অর্থ অভ্যস্ত। যখন আমরা বললাম আই ইউজ টু প্লে, টুর পরে এখানে ভিয়ান বসবে, কেন হচ্ছে এটা আমি পরে বলতেছি। I used to play football, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, মানে আমি আগে কাজ করতাম। I used to play football, আমি ফুটবল খেলতে কি অভ্যস্ত ছিলাম, অতীতের কথা বলতে পারো। এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বলতে পারো, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের মতো। পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইউজ টু পরে ভিয়ান বসলো। আমি অভ্যস্ত প্লেইং ফুটবল, এখানে হলো প্লেইং। কেন হলো? কারণ ইউজ টু সরাসরি যদি ইউজ টু থাকে, ইউজ টু পরে ভিয়ান বসে। আর ইউজ টুর আগে যদি এখানে না, ওকে, ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কোনটা? এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো যদি থাকে তাহলে তারপরে ভিয়ান প্লাস আইএনজি বসে। এই যে এখানে ইউজ টুর পরে কি আছে? একটা বি ভার্ব আছে। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, এই পাঁচটা। এই জন্য আমাদের প্লেইং হলো। এখানে ইউজ টুর আগে বি ভার্ব নাই, তার মানে এখানে ভিয়ান হলো। তাহলে ইউজ টুর পরে যে ভার্বের সাথে আমরা ইউজ টু দেখলি ভার্বের সাথে আইএনজি দেবো এমনটি না। ইউজ টুর পরে আমরা ভিয়ানও করতে পারি, ভিয়ানের সাথে আইএনজি করতে পারি, সেটা ডিপেন্ড করবে ইউজ টুর আগে বি ভার্ব আছে কিনা। আমরা দিয়ে এখানে ওয়াজ দিলাম যে আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আই এম ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত। ওকে, আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। ইউজ টু আর ইউজ টু এবং বি ইউজ টু বা ইউজ টু নিয়ে কোনো সমস্যা থাকবে না, আশা করি নেই। Till then, be safe and sound. Thank you for watching video.